রাস্তায় ছাত্রছাত্রীরা আন্দোলন করে সরকার পতন ঘটানো যায়। তো এই ছাত্ররা আন্দোলন করছে তাদের দাবিতে, কিন্তু তোমাদের আন্দোলনকে ব্যবহার করে কিন্তু অন্য অপশক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে, তারা তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। অতএব আমি সবাইকে বলবো, ছাত্রদের তোমরা আর এসবের মধ্যে এসো না, তোমরা তোমাদের পড়াশোনায় ফিরে যাও, নিশ্চয়ই খুব শিগগিরই পরিবেশ স্বাভাবিক হবে। আমি গণমাধ্যমকে একটি কথা বলতে চাই, আজকে এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। নারায়ণগঞ্জের 3 জন নারী সাংবাদিক কর্মী নানানভাবে তারা যে নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, এগুলো আসলে মুখেও প্রকাশ করা যায় না। তাকে রাস্তার মধ্যে বিবস্ত্র করা হয়েছে। এরা কারা দিচ্ছে? এরা কি কোনো ছাত্র করতে পারে? এই প্রশ্নটা সবার জাতির মনে জাগ্রত হওয়া উচিত যে এরা কারা, এটা কিভাবে করেছে মায়ের জাতিকে, যারা 71-এর বর্বরতাকেও হার মানা। 71 সালের পাকিস্তানি সৈন্যরা যা করেছিল, বা স্বাধীন বাংলাদেশে কি তারা তাই করবে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই এই ধরনের ঘটনার, এবং সমস্ত যে ঘটনাগুলো যেগুলো সাংবাদিকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছে, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি একজন সংবাদকর্মী হিসাবে, সাংবাদিকদের একজন নেতা হিসাবে, এবং আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটির একজন সদস্য হিসাবে আমি এটি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সাংবাদিকদের যাতে তারা পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করতে পারে, তারা তাদের কাজের সুবিধার্থে তারা যেন যে কোনো পরিস্থিতিতে তারা সেই কাজগুলো করার সুপরিবেশ পায়, সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে আমি কথা বলবো, আমি চেষ্টা করব। এবং আপনাদের সবাইকে বলবো, নিজেদের নিরাপত্তার বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। এমন কোনো জায়গায়, ঝুঁকিপূর্ণ জায়গায় আপনারা নিজেদেরকে ঠেলে দেবেন না যেখানে আপনার জীবন সংশয় হতে পারে। অতএব সবাইকে সতর্কতার সাথে কাজ করা, আর সেই সঙ্গে যে কোনো অপশক্তি যেন এদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকে যে এই ধরনের ঘটনার আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের নিরাপত্তা বাহিনী তারাও কিছু করতে পারছে না। তারা কি করবে যখন হাজার হাজার এইভাবে পরিকল্পিতভাবে হামলাগুলো হয়? এগুলো কিন্তু পরিকল্পনা ছাড়া হয় না, কারণ আমরা যখনই দেখি যে ধরনের হামলাগুলো ঘটছে, এগুলো একেবারেই পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা অনুযায়ী স্থাপনাগুলো টার্গেট করে করে হামলা হচ্ছে। আমার ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা আন্দোলন করতেই পারে, কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনকে ব্যবহার করে, এই ছাত্রদেরকে ব্যবহার করে, কোমলমতি ছাত্রদের ব্যবহার করে, তাদের যে নরম মন, তাদের যে আকাঙ্ক্ষা, দেশের প্রতি যে তাদের যে ভালোবাসা, সেখান থেকে হয়তো তারা একটা বিষয় নিয়ে আন্দোলনে নেমেছে। কিন্তু সেই আন্দোলনকে ব্যবহার করে সন্ত্রাসীরা এবং যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন, সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা দেওয়া হবে, তারা যেন আবার স্বাভাবিক কাজে ফিরে আসতে পারে, তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে, এবং যে সকল সাংবাদিক মারা গেছে তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে। শুধু সাংবাদিক না, তিনি বলেছেন যে দলমত নির্বিশেষে সকলকেই চিকিৎসা সহযোগিতা দেওয়া হবে। কিন্তু কোনো মৃত্যু, কোনো পরিবারের যে হারিয়ে যাওয়া কোনো মানুষ, এটার কিন্তু কোনো ক্ষতিপূরণ হয় না, এটা কোনোভাবেই সান্ত্বনা হয় না। আমরা সেটা বুঝি, এটা দুঃখ প্রকাশ করি আমরা, এবং আমরা আশা করি যে যারাই এই ধরনের অপতৎপরতায় লিপ্ত, তারা একটু অনুধাবন করবেন যে পরিবারের কেউ হারালে কী পরিমাণ ক্ষতি হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।